শুরু হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটা কলকাতা এবং বাংলাদেশের উপর থাকবে, যার কারণে রয়েছে আজকে সকাল থেকেই মেঘলাভাব। আর এই মেঘলাভাব থেকেই কিন্তু আজকের থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। আমরা সরাসরি চলে যাব লাইভে, গিয়ে দেখে নেব যে আজকে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে বা আগামীকাল কোন সময় কোন কোন জেলায় বৃষ্টি থাকবে। এছাড়া আগামী দিনগুলির আপডেটে নিম্নচাপ বাড়ছে কিনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাপমাত্রাও কেমন থাকবে, আজকে 24 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কেমন থাকতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 8ই মে বুধবার 2024। দেখুন আজকে সকাল থেকে যে মেঘলাভাব রয়েছে তা থেকে নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাতে আবহাওয়া মোটামুটি আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। বৃষ্টি কিন্তু সকাল থেকে হবে না, দুপুরের মধ্যে গেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তাতে বাকি জেলাগুলির মধ্যে বৃষ্টি না থাকলেও বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আজকে দুপুরের মধ্যে। আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের সম্পূর্ণ ত্রিপুরায়। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ, এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকবে। সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা হয়ে আসামে শিলচরের দিকে থাকবে, হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার হবে। আর আগামীকাল সকালের দিকে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা আবারও থাকবে পরিষ্কার। দুপুরের মধ্যে গেলে আবারও নিম্নচাপ বাড়বে, তাতে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা রাজ্য হয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। তাতে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি থাকবে না, তাতে বাংলাদেশের উত্তরে রংপুর, রাজশাহী এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকার সম্ভাবনা, এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও হবে। সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে নিম্নচাপটা এগিয়ে আসবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ এইসব জেলায়, এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও হবে। তারপর আমরা লক্ষ্য করতে পারছি মধ্যরাত্রি থেকে আগামী 10 তারিখ শুক্রবার সকালের দিকে আবারও থাকবে পরিষ্কার। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। তাদের লক্ষ্য করতে পারছি আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি, আগামীকালও দুপুর থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে। এখন দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের যে পাক শুরু হবে, এই ঘূর্ণাবর্তের পাক কবে থেকে শুরু হবে এবং কোন কোন জেলায় থাকার সম্ভাবনা। আগামী 10 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ হালকা পাতলা থাকবে, তা থেকে তেমন বেশি একটা বৃষ্টি হবে না। তারপরে মেঘলাভাব থাকবে শহর জুড়ে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তো 10 তারিখ বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 11 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা কলকাতা এবং বাংলাদেশের উপর দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এরই মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে, বজ্রবিদ্যুৎ সহ প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়ও বইবে। একতায় কালবৈশাখী ঝড়ের মতো ঝড় আগামী 11 তারিখ সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাতে 11 তারিখ সকাল থেকে দিনভরই ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশে, তাতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 12 তারিখের মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব, তেমন বৃষ্টি না থাকলে 12 তারিখ মেঘলাভাব থাকবে। 13 তারিখের মধ্যে গেলে নিম্নচাপ আবারও কিছুটা থাকবে, যা থেকে মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আগামী 13 তারিখ পর্যন্ত হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। চলে এলাম বৃষ্টির পরিমাণে। 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে আজকের দিনে কি পরিমাণ বৃষ্টি হতে পারে। 12 ঘন্টায় তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে সকাল থেকে বর্তমান সময় কোনো রকমভাবে ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টি হবে না। 24 ঘন্টার মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর এই বৃষ্টিটা হতে পারে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে। তাদের বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা সহ 3 দিনের মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে, তা থেকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাতে কলকাতা সহ ঝড় বৃষ্টি থাকবে। চলে যাচ্ছে তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা থাকবে 30 থেকে 34-এর কাছাকাছি। আজকে দুপুরে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, ঝলমলে সূর্যের আলো থাকবে, গরম বাড়বে। বৃষ্টি হয়তো দুপুরের মধ্যে আজকে তেমন হবে না। আগামীকাল দুপুরের মধ্যে 30 থেকে 31, আগামীকাল 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে, তারপরও মোটামুটি গরম থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আর আগামী দিনগুলির দিকে নজর রাখি তাহলে 31 থেকে 32, 11 তারিখের মধ্যেও 31 থেকে 32, 12 তারিখের মধ্যে একই রকম পরিস্থিতি, 31 থেকে 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা।